হ্যালো, গুড মর্নিং। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সকাল হয়েছে, বাচ্চাদের ঘুম থেকে তুলে ওদেরকে বসিয়ে দিয়ে কালকে রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম, জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। গরম জল করলাম, এদিকে দুধ গরম করলাম, তার মাঝখানে একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দেওয়ার পর দেখছি বাইরে পাখি ডাকছে, তো ভাবলাম পাখিকে একটু খাবার দিয়ে আসি। এই চলে এসেছি পাখিকে খাবার দিতে। পাখিদের একটু দেখাবো। ওই দেখুন বসেছিল। এবার ওখান থেকে চলে এলাম ঘরে। বাচ্চাদের একটু ঠান্ডা লেগেছে, তো একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল খেতে দিলাম। এবার দুধ গরম হয়ে গেছে, খানিকটা দুধ তুলে রাখবো, বাকিটা দিয়ে চা বানাবো। এই যে দুধ নিয়ে নিয়েছি, চিনি দিলাম, চা দিলাম, এবার একটু এলাচ দেবো, এলাচ দিয়ে দিলাম, আর দেবো একটু আদা। ভালো করে মিক্স করে নিলাম। অন্যদিকে বাচ্চাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব, তো একটু জল রেখে দিলাম ফ্রিজে। রাস্তাঘাটে বেরোলে একটু ঠান্ডা জল হলে বেশ ভালোই লাগে। ছেলেকে ব্যায়াম করাতে হয় 3 মিনিট গরম জলে, উষ্ণ গরম জল যতটা সহ্য করতে পারে, আর এক মিনিট ঠান্ডা জল। এইভাবে অল্টারনেটিভ করে ঠান্ডা জল গরম জলে সেঁক দিতে হয়, মানে ওই জলের মধ্যে হাতটা ডুবিয়ে ব্যায়াম করতে হয়। ওকে খাইয়ে দিতে হয়, খাইয়ে দিচ্ছি আর ও ব্যায়াম করছে। এবার চলে যাবো গরুকে খেতে দিতে। গরুকে খেতে দিতে চলে এসছি। গরুও ভালো মন্দ বোঝে, দেখুন। ভাত খাবে? ভাত? তুমিও কি ভেতো বাঙালি যে এত ভাত খেতে ভালোবাসো? শুনতে পেলাম শাপলা নিয়ে এসছে, তাড়াতাড়ি রাস্তায় দৌড়ে এলাম, একটু শাপলাও কিনে নিলাম। এবার চলে গেলাম জামা কাপড় মেলতে। এবার নিচে চলে এলাম। ডিমগুলো ভেঙে গেছে, তো গরম জল করে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। অনেকগুলো ডিমই ভেঙে গেছে। এবার ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম, তুলে নেব। আর মশলা রেডি করে নিয়েছি, রসুন থেতো করে নেব। আর খুব একটা মশলা আমি ব্যবহার করিনি। অন্যদিকে এই যে জায়গাগুলো নোংরা হয়ে আছে, অপরিচ্ছন্ন হয়ে আছে, বেসিনটাও অপরিচ্ছন্ন হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করে নেব। তার মাঝে এগুলো পরিষ্কার করা হয়ে গেলে একটু বাইরের থেকে দেখবো যে বাচ্চাটা কী করছে, ওকে একটু দেখে আসি। এই যে নিয়ে গরুর সঙ্গে খেলছে, বাছুরের সাথে। এবার চলে এলাম ঘরে। ডিমগুলো দেখুন কেমন লাগছে দেখতে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে দিলাম রসুন কুচি, তারপর দিলাম আদা কুচি। এবার দেব টমেটো কুচি, দিলাম একটু নুন, ভালো করে নেড়ে চেড়ে এবার সেই ডিমগুলোকে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেঙে চুড়ে মিশিয়ে দেব। এটা একটা অন্যরকমভাবে চেষ্টা করলাম, একটু হলুদ দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। একটু জিরে গুঁড়ো দিলাম, আর দেব একটু গরম মশলা গুঁড়ো। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একদম একটু অন্য ধরনের চেষ্টা করলাম আজকে। রান্না হয়ে গেছে প্রায়। এই দেখুন কেমন লাগছে দেখতে, কমেন্টে জানাতে ভুলবেন না। রান্না সেরে নিয়ে এবার আমি রেডি হয়ে নেব, বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, মা আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছে। তিনি তো বিরাট সিরিয়াস, কোনো কথাই বলছেন না, চুপ করে আছেন। আমি একটু হাসানোর চেষ্টা করছি, কিন্তু হাসছে না। এই মনে হচ্ছে একটু হাসবে। এই যে হেসেছে। আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। রাস্তাঘাটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা চলে এলাম ডাক্তারের কাছে, চেম্বারে বসে আছি নাম লিখে। আমাদের এই 4 নম্বরে নাম পড়েছে, বসে আছি।
আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার যাব একটু শপিং করতে। বলছে মা আমাকে জামা কিনে দাও, পুজো চলে এসছে, তো ওকে নিয়ে একটু শপিংয়ে চলে এলাম। আমরা চলে এলাম ট্রেন্ডসে। দেখুন মহারাজ একা একা ঘুরছে এবং নিজের জিনিস পছন্দ করছে। এবার শপিং করে বাড়ি চলে এলাম, একটু ছাদে উঠবো, ছাদে উঠে এবার লাইভ হতে হবে, বাকিটা পরে হবে। বাই।